আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা যারা উইন্ডোজ ল্যাপটপ ব্যবহার করি অর্থাৎ একটু পুরাতন উইন্ডোজ ল্যাপটপ ব্যবহার করি তারা প্রায় সবসময়ই সাউন্ড নিয়ে একটু সমস্যার মধ্যে থাকি। অর্থাৎ আমরা মিডিয়া কনজিউম করতে গেলে সাউন্ডের কারণে আসলে কোনো মজাই পাই না। আমরা যখন ভিডিও দেখি অথবা অডিও শুনি তখন সাউন্ড আমাদের কানে এসে পৌঁছায় না, এজন্য আমরা বিরক্ত হই। আমরা আমাদের ল্যাপটপটা ব্যবহার করে আসলে সেই অর্থে মজা পাই না, অথবা মিডিয়া কনজিউম করতে গেলে আমাদেরকে এক্সটার্নাল সাউন্ড বক্স অথবা স্পিকার ব্যবহার করতে হয়। কিন্তু এটা আসলে কিছু সমস্যার জন্য হয়ে থাকে। আমাদের যেগুলো পুরাতন ল্যাপটপ ব্যবহার করি সেইগুলো হয়তো উইন্ডোজ 7-এ কম্প্যাটিবল ছিল, কিন্তু উইন্ডোজ 8 বা উইন্ডোজ 10-এ আসার পরে সেটা ওইভাবে স্পিকার সাউন্ডটা দেয় না। কিন্তু সাউন্ড স্পিকার দিতে পারে না এমন না, আমরা কিছু ট্রিক্স ব্যবহার করলেই এই সাউন্ডটাকে বহুগুণ বৃদ্ধি করতে পারি। তো আমরা কিভাবে এই পুরাতন ল্যাপটপগুলোর সাউন্ড বৃদ্ধি করতে পারি সেটার উপরই আমি আজকে একটা ভিডিও দিচ্ছি। আশা করি ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে কাজটা করার পরে আপনি আপনার পুরাতন ল্যাপটপের বা উইন্ডোজ ল্যাপটপের সাউন্ডটা অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটাকে সবার মাঝে শেয়ার করার জন্য। তাহলে চলুন দেরি না করে শুরু করি। পুরাতন টাইপের উইন্ডোজ ল্যাপটপের সাউন্ড বাড়ানোর জন্য আজকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা এক্সটেনশন ব্যবহার করব, যে এক্সটেনশন ব্যবহার করে আমরা আমাদের সাউন্ডকে প্রায় 600 গুণ পর্যন্ত বাড়িয়ে নিতে পারবো। এই এক্সটেনশন ব্যবহার করার জন্য আমাদেরকে যেতে হবে গুগলের ক্রোম স্টোরে। আমরা এই জায়গা থেকে ক্রোম ওয়েব স্টোর লিখেও যেতে পারি, এই যে ক্রোম ওয়েব স্টোর এই জায়গায় লিখেও সার্চ করতে পারি, অথবা এখানে যে 3 ডট দেখাচ্ছে এই 3 ডট থেকেও এই যে এক্সটেনশন ভিজিট ক্রোম ওয়েব স্টোর এই জায়গা থেকেও যেতে পারি। আমাদের যেভাবে ইচ্ছা আমরা সেভাবেই যেতে পারি। আমি এখানে ক্রোম ওয়েব স্টোরে সার্চ করে চলে এসেছি, আমি এখন ওয়েব স্টোরের মধ্যে প্রবেশ করছি। এটা হচ্ছে ক্রোমের ওয়েব স্টোর। এখানে বিভিন্ন ধরনের এক্সটেনশন এবং থিম পাওয়া যায়। এর মধ্যে থেকে আমি আমার প্রয়োজনীয় ভলিউম বাড়ানোর যে এক্সটেনশনটা সেটা ডাউনলোড করব। এই জন্য আপনারা দেখে নেন এই সার্চের যে বক্স, এই সার্চ বক্সে আমি লিখব ভলিউম মাস্টার। ভলিউম মাস্টার ভলিউম মাস্টার লিখে ইন্টারে প্রেস করব। ইন্টারে প্রেস করার পরে আমাদের সামনে অনেকগুলো এক্সটেনশন আসছে। এই এক্সটেনশন থেকে একদম উপরে যে এক্সটেনশনটা আসছে ভলিউম মাস্টার, এই যে আপনারা এই এক্সটেনশনের যে আইকনটা দেখতে পাচ্ছেন এইরকম, এবং এটার রিভিউ হচ্ছে 4.8 আউট অফ 5, অর্থাৎ একটা ভালো রিভিউ আছে। এই ভলিউম মাস্টার এক্সটেনশনটা আমরা আমাদের ক্রোমে ইনস্টল করব। কিভাবে ইনস্টল করব এটার জন্য শুধু আমি যে ভলিউম মাস্টারে ক্লিক করার পরেই ইনস্টল করার জন্য একটা ডায়লগ বক্স সামনে চলে আসবে। দেখুন এখানে লেখা আসছে অ্যাড টু ক্রোম। আমি এখন এই অ্যাড টু ক্রোমে চাপ দিলে ডাউনলোড হয়ে ক্রোমে ইনস্টল হবে। এখানে অ্যাড এক্সটেনশন, এই যে ডায়লগ বক্সটা আসছে এখান থেকে আমি অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিলাম। দেখেন এই যে ডাউনলোড হয়ে এটা এখন ইনস্টল হয়ে যাবে। দেখেন ভলিউম মাস্টার হ্যাজ বিন অ্যাডেড টু ইয়োর ক্রোম, অর্থাৎ আমার যে ক্রোম ব্রাউজারটা এখানে ভলিউম মাস্টারটা ইনস্টল হয়ে গেছে। এটা এখন আমি দেখব কোথা থেকে, এটা এখন আমি দেখব হচ্ছে এই যে এক্সটেনশনের যে চিহ্ন, এই এক্সটেনশন চিহ্নের উপর ক্লিক করলে আমার এখানে যে যত সব এক্সটেনশন ইনস্টল করা আছে সবগুলো এখানে চলে আসবে। এই জায়গা থেকে এই যে ভলিউম মাস্টার, এই ভলিউম মাস্টারটাকে আমি এখানে একটু পিন করে নিচ্ছি যেন আমাকে বারবার ভিতরে যেয়ে নিতে না হয়। দেখেন এই যে ভলিউম মাস্টারটা এখানে চলে এসেছে। এখন এই ভলিউম মাস্টারের উপর ক্লিক করলে এখানে এই ভলিউম মাস্টারের যে মানে ওয়ার্ক স্পেস সেই জায়গাটা চলে আসছে, এই জায়গায় আমি আমার কাজটা করতে পারবো। এখন এই জায়গা থেকে আমি 600% পর্যন্ত আমার সাউন্ডকে বৃদ্ধি করতে পারবো। এখন একদম 600% পর্যন্ত সাউন্ড যদি আপনি বৃদ্ধি করেন সেক্ষেত্রে সাউন্ডটা কিছুটা ফেটে যেতে পারে। এজন্য আপনি চাইলে 200% বা 300% পর্যন্ত সাউন্ড বৃদ্ধি করে দেখবেন, খুবই কাজে দিবে। আমার
এই ল্যাপটপটাতে এখন আমি যেটা দিয়ে এই টিউটোরিয়ালটা করছি, এই ল্যাপটপটাতেই আমার সাউন্ডের খুবই প্রবলেম ছিল। আমি আমার মিডিয়াগুলোকে কনজিউম করতে পারতাম না বা মজা পেতাম না, এক্সটার্নাল স্পিকার ব্যবহার করতে হতো। কিন্তু এটা দিয়ে যখন আমি সাউন্ডটাকে 200% বা 300% বাড়াইয়ে কোনো ভিডিও দেখছি ইউটিউবে, তখন অনেক ভালো লাউড সাউন্ড পাচ্ছি, আমাকে আর এক্সটার্নাল স্পিকার ব্যবহার করতে হচ্ছে না। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে ট্রাই করে দেখার পরে আপনারা আসলে কেমন রেজাল্ট পাচ্ছেন, আমার মতোই আপনারাও রেজাল্ট পাচ্ছেন কিনা। যদি আমার মতো রেজাল্ট আপনারা পান তাহলে অবশ্যই ভিডিওটা অন্যের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই একটু উপকৃত হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং যদি কাজ না করে সেক্ষেত্রেও কমেন্টে আমাকে জানাবেন কেন কাজ করছে না, আমি চেষ্টা করব সেটাও আপনাদের সাথে সলভ করার জন্য শেয়ারিংয়ের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।